আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। তো আজকে চলে এসেছি একটি রেসিপি নিয়ে, সেটা হলো এই যে মাছটা দেখছেন, এটা হলো ওই যে ট্যাবলেট মাছ নাকি একটা বেশ বলে, আমেরিকান রুই টাইপসের, যার ভেতরে অনেকটা ডিম হয়ে গেলে পেটটা মোটা থাকে আর মাছটা পাতলা। তো এটা হচ্ছে সেই মাছ, একদম টাটকা একটা গোটা মাছ আপনাদের দাদা বাজারের থেকে কিনে এনেছে, আর সেটাকে কেটে ধুয়ে রেডি করে পরিষ্কার করে নিয়েছি। সেটাই আপনাদেরকে দেখালাম, কত বড় বড় পিসগুলো হয়েছে আর সাইজটা বেড়ে, আর মাথাটা দেখছেন কতটা বড়। তো সবটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এদিকে দেখুন আমি মশলাগুলো রেখে দিচ্ছি। আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এই যে শস্য বাটা নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর আদা রসুনের পেস্ট নিয়েছি। এবার ওদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, আর সেই তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেব। একটুখানি নড়ে গেছে, কিছু মনে করবেন না, কেননা আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি আর অন্য হাত দিয়ে কাজ করছি। আমার বাড়িতে সেরকম কেউ নেই ক্যামেরা ধরার, তো সেই জন্য একটু 19-20 হয়েই যায়, একটু মার্জনা করবেন আপনারা, কিছু মনে করবেন না। তো তারপরে এত কিছুর পরেও আপনারা দেখবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমি খুব খুশি হব। আমার ভুল হলেও আপনারা বলবেন, ভালো হলেও বলবেন। তো দেখুন আমি মাছগুলো সবার আগে ভেজে নিচ্ছি, আর মাথাটা কত বড় আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। আর মাছটা খুবই টাটকা মাছ, একদম জ্যান্ত মাছ। তো দেখুন এক পিঠ কিন্তু হয়ে গেছে, আর আমি এবার অন্য পিঠটাও উল্টে নিচ্ছি, নিয়ে এভাবে গোল্ডেন করে মাছগুলোকে খুব ভালোভাবে আমি ফ্রাই করে নেব। তো বন্ধুরা আপনারা হয়তো ভাববেন সুস্মিতা নাম বলছে, এদিকে হেজাব দেখাচ্ছে। তো হ্যাঁ বন্ধুরা, সেটাও একদিন বলবো, কি গল্প আছে সবটাই বলবো। তো এখন গুঁড়ো মশলাগুলো দেখিয়ে দিই। দেখুন আমি 2 টিস্পুন নিয়েছি লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন জিরার গুঁড়ো, 2 টিস্পুন নিয়েছি ধনিয়া গুঁড়ো, আর নিয়েছি স্বাদ মতো নুন, আর 2 টিস্পুন নিয়েছি আমি হলুদের গুঁড়ো। তো এই যে সব মশলাগুলো একসাথে আবার দেখিয়ে দিলাম, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা আর এদিকে দেখো আমার মাছটা কিন্তু 2 পিঠও ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নেব। তো বন্ধুরা আমি কিন্তু হিন্দুদের মেয়ে আর মুসলিম ঘরের বৌমা, সেই জন্য আমার নাম সুস্মিতা, আর আমাকে হেজাব করতে হয়। আমার হাজব্যান্ডের কথা, হেজাব ছাড়া কোনো কাজ করা যাবে না, মুখ দেখানো যাবে না, অনেক কিছু ব্যাপার। তো এই সব কিছু মানতে গিয়ে আর কি হেজাবটা করতে হয়। আর আমিও নিজেও হেজাব করতে খুব পছন্দ করি, হেজাব করেই কাজটা করি। আপনারা যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, যারা জানেন না, আমার ফেসবুক পেজ সেম সুস্মিতা রান্নাঘর বলে একটা ফেসবুকে পেজ আছে, সেখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। তো থ্যাংক ইউ সবাইকে আমার পাশে থাকার জন্য। আর আপনারা আমার থেকে কি ধরনের ভিডিও দেখতে চান, কি মানে করলে আপনারা খুশি হবেন, কি কি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা, আমি খুব খুশি হব। তো এই যে দেখুন এবার কিন্তু আমি আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। আজকে না আমি একটুখানি মাছের সাথে লম্বা লম্বা করে গোটা গোটা আলু কেটে নিয়েছি, সেই আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর আলু দিয়ে একটুখানি মশলা দিয়ে শস্য বাটা দিয়ে রান্না করব, বেশ ভালো লাগে। তো আপনারাও এভাবে করে আমার মতো করে খেতে পারেন, দেখতে পারেন, সুন্দর লাগে খেতে। তো এই যে দেখুন আমার আলুটা কিন্তু আমি গোল্ডেন করে ফ্রাই করে তুলে নেব বন্ধুরা। এই যে আমার আলুটা কিন্তু ফ্রাই হয়ে গেছে, আর আমি সব কটা আলু তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমার ফুল রেসিপিটা দেখার অনুরোধ রইল আপনাদের সবাইকে।
11 মিনিটের একটা ভিডিও আছে, আপনারা অবশ্যই ফুল রেসিপিটা দেখবেন, সব কথাগুলো শুনবেন, আপনাদের ভালো লাগবে। কেউ স্কিপ করে চলে যাবেন না, প্লিজ দেখবেন। সংসারের চাপের মধ্যে জানেন তো আমার একটা দোকানও আছে, কসমেটিক্স অ্যান্ড লেডিস বিউটি পার্লার। আমার সেটাতেও ডিউটি করতে হয়। সকাল সকাল উঠে 6:30টার মধ্যে আমার ছেলে আবিরকে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপরে কষ্ট করে এডিটিং করা, ভিডিও শ্যুট করা, আবার বরের হুকুম মেনে চলা, এই সব কিছুর মধ্যে অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা করি। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন। এই ভিডিওটা নিয়ে কিন্তু অনেক স্বপ্ন, অনেক কিছু ভেবে এই প্ল্যাটফর্মে এসেছি কাজ করতে। তো আপনারা প্লিজ সাপোর্ট করবেন। তো দেখুন, আমি কালো জিরা দিলাম, শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ফোড়নে দিয়ে আমি 2 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো সেই কেটে রাখা পেঁয়াজটা দিয়ে আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি। আর এবার আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি, সেটাকেও 2 মিনিট মতো রান্না করে নেব। আর খুব সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে না লেগে যায়। তো মশলাটা কষিয়ে নেব, আর মশলা থেকে তেল ছাড়া অবধি ওয়েট করলাম। আর এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওই যে গুঁড়ো মশলাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেগুলো এবার দিয়ে দেব। সত্যি স্ট্যান্ডটা এখনও আমার কেনা হয়নি। আর আমার বরকে যদি একটু বলি ক্যামেরাটা ধরে দাও, সেটাও তিনি দেন না। আর উনি খুব ব্যস্তও থাকে, আমাদের কামের ব্যবসা আছে, ব্যস্ত থাকে। আর যখন বাড়িতে থাকে বললেও ধরে দেয় না। তো আমার একাই সব কিছু করতে হয়। তো দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমি মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিলাম। আর মশলা কষানো হয়ে গেছে। এবার কিন্তু দেখো, আমি কিছুটা একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম, সরি, তার আগে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এই দেখো, সর্ষে বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব যাতে সর্ষের কাঁচা গন্ধটাও চলে যায়। আমাদের বাড়ি কি এই কাঁচা গন্ধটা না গেলে না সব কিছু একটু কষিয়ে নিতে হয়, না হলে একটা ওই কাঁচা কাঁচা স্মেল বেরোলে না আমাদের বাড়িতে কেউ খেতে চায় না। আমার ছেলেও পছন্দ করে না, আর আমার বড়ও পছন্দ করে না। আর ছেলে তো এখন মিশনে থাকে, ও খুব কষ্ট করেই খাওয়া দাওয়া করে। দেখো, মিশনে তো আর ভালো কিছু খেতে দেয় না। তো ও ছোট মানুষ, 7 বছরের একটা বাচ্চা, ও না থাকলে ভালো কিছু খেতে ইচ্ছা করে না। আমরা কোনো রকমভাবেই রান্না করে চালিয়ে নিই। তো দেখো, আমি সেই টমেটোটা দিয়ে দিয়েছি। এবার টমেটোটাও একটু কষিয়ে নেব, নিয়ে আমি কিন্তু ফ্রাই করা আলুগুলো এবার দিয়ে দেব। তো ফ্রাই করা আলুগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে এটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এই যে এভাবে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব। তো এই যে দেখুন, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আবির এখন আপনারা ভাববেন এত ছোট বয়সে মিশনে দেওয়ার কী দরকার ছিল। হ্যাঁ, দরকার ছিল, কারণ আমরা দুজনেই খুব ব্যস্ত থাকি। আর ওর পড়াশুনোটা অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। এমনি 2 মাস বন্ধ হয়ে গেছে ভর্তি করার পরে, আমরা বাড়ি থাকতে পারিনি বলে, যাতে ও রাতে থাকাটা প্র্যাকটিস করতে পারে। আমরা কোথাও চলে গেলে কাজের জন্য, তাহলে ওর যাতে পড়াশুনোর না কোনো প্রবলেম হয়, সেই জন্য আর কি ওকে মিশনে দেওয়া। তো 2 দিন ওখানে থাকে, 2 দিন এখানেও থাকে। বাড়ির কাছে 10-20 মিনিট লাগে যেতে, খুব একটা দূরে না। তবুও ছোট মানুষ তো, ওর কাছে খুব কষ্টের থাকাটা। তো আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিলাম, আর ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। আর এই যে দেখো, ঢাকা তুলে দেখাচ্ছি, ঝোলটা ফুটে গেছে। আর আমি এই যে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আমি যে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম যেহেতু,
তো সেক্ষেত্রে আমি এই দেখো কাঁচা লঙ্কা দিয়েছি, 6-7 পিস কাঁচা লঙ্কা দিয়েছি। আমাদের বাড়িতে ঝাল খাওয়ার মতো কেউ নেই, খুব কম ঝাল খাওয়া হয়। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তা আমি কাঁচা লঙ্কা খেয়ে নিই। তো এই যে দেখুন সব কটা মাছের পিসও কিন্তু দিয়ে দিলাম একটা একটা করে, আর আবারও একটু মাছের পিসগুলো দিয়ে ভালো করে একটু রান্না করে নেব 2 মিনিট মতো। তো এই যে দেখো ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে, আর রান্নাটা প্রায় শেষের পথে। তো আমার ফুল রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আমার কথাগুলো কেমন লাগলো, আর আমি যেটুকুই যা বলি বাস্তব কথা বলি, গল্প করতে কিন্তু ভালোবাসি না। তো এই যে আমার ফুল রেসিপি। আল্লাহ হাফিজ সবাইকে, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। টাটা।